আজ বাংলার বিভিন্ন অংশে বৃষ্টিপাত হতে পারে, সঙ্গে ঝড় বৃষ্টি কালবৈশাখীর সম্ভাবনাও রয়েছে। অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের জেলাগুলিতে ইতিমধ্যে বর্ষার প্রবেশের ফলে সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এদিকে ভ্যাপসা গরমও রয়েছে দক্ষিণবঙ্গের ওপরে। অস্বস্তিকর গরমে মানুষ নাজেহাল হচ্ছে। বৃষ্টিটা হলে একটু স্বস্তি পাওয়া যেতে পারে। এই পরিস্থিতির মধ্যে আবহাওয়া দপ্তর জানিয়েছে বৃষ্টিপাতের ভালো সম্ভাবনা রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আকাশ পরিষ্কার, আংশিক মেঘলা, আবার কখনো কখনো মেঘলা হতে থাকবে। এরই মধ্যে বৃষ্টিপাত হলেই স্বস্তি, না হলে অস্বস্তিটা থাকবে। কারণ উত্তর পশ্চিম ভারত, মধ্য ভারতে এখনও কিন্তু গরম রয়েছে ভালোই। সেই গরম হাওয়া আমাদের এখানে আসছে, কিন্তু যেহেতু দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু অগ্রগতি হয়ে বাংলাদেশের বেশিরভাগ অংশে প্রবেশ করেছে এবং উত্তরবঙ্গের ওপরের দিকের 5টি জেলাতে প্রবেশ করে গেছে, ফলে জলীয় বাষ্পের উপস্থিতি বাড়ছে। এরই ফলে গরম অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছে। সতর্কতাও দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর পশ্চিমের দিকের জেলাগুলিতে। তবে শুক্রবার পর্যন্ত সময়ের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে বৃষ্টিপাত আসবে। কোথাও কোথাও তীব্র ঝড় বৃষ্টি হতে পারে। বজ্রপাতের আশঙ্কা ভালোই থাকছে। বাংলাদেশের খুলনা, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, তার পাশাপাশি ময়মনসিংহ, সিলেট, রংপুর বিভাগে বৃষ্টিপাতের ভালো সম্ভাবনা রয়েছে। কিন্তু রাজশাহী এবং আমাদের দক্ষিণ পশ্চিমবঙ্গের মালদা, দিনাজপুরের দিকেও বৃষ্টিপাতের প্রকোপ থাকবে, কারণ বিহারের দিকে রয়েছে সিস্টেম। তারই ফলে প্রচুর জলীয় বাষ্প আরও ঘুরঘুর করছে। এরই ফলে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। বৃষ্টিপাত হলে ভালোই হবে। চলুন আমরা দেখে নিই আজকের আবহাওয়া পরিস্থিতি নিয়ে কী বলছে ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তর। তারপর আমরা এখান থেকে শুরু করব। দেখতে থাকুন। আপনার জেলা আমাদের ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে আপনি কোন জায়গা থেকে দেখছেন এবং আপনার এলাকায় আমরা আলোকপাত করতে পারি। দেখতে থাকুন। আমরা এখানে দেখে নেব 10 তারিখ সকালবেলায় কি জানাচ্ছে ভারতীয় মৌসুম ভবন। ভারতীয় মৌসুম ভবন জানাচ্ছে যে পরিস্থিতি একদম অনুকূলে রয়েছে। আগামী 4-5 দিনের মধ্যেই বর্ষার লাইন আরও অগ্রগতি হবে, যা ঝাড়খণ্ড, উড়িষ্যাতে প্রবেশ করবে এবং ছত্তিশগড়ে প্রবেশ করবে এবং উপর দিক থেকে বিহারের দিকেও যাবে। অর্থাৎ উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলির পাশ তো ইতিমধ্যে প্রবেশ হয়েছে, কিন্তু মালদা এবং উত্তর দক্ষিণ দিনাজপুরেও বর্ষা প্রবেশ হয়ে যাবে। তার মানে বাংলাদেশের আরও কিছু অংশে বর্ষা এগিয়ে যাবে। এখন দক্ষিণবঙ্গে বর্ষা কবে প্রবেশ হবে সেই নিয়ে কিন্তু আবহাওয়া দপ্তর কিছু বলেনি। এই মুহূর্তে আমরা যেটা বুঝতে পারছি যে দক্ষিণবঙ্গের বর্ষার প্রবেশ কিন্তু হতে হতে 18 থেকে 20 তারিখ হয়ে যাবে। এই 18 তারিখ থেকে 19 তারিখের মধ্যে বর্ষা প্রবেশ হতে পারে, অথবা 20, 21, 22-এর মধ্যে বর্ষা প্রবেশ করে যাবে এবং এখানে ভালো বৃষ্টিপাতও কিন্তু দেবে, কারণ সেই সময়তে ঘূর্ণাবর্ত পরিস্থিতি হতে পারে। তার আগে হয় কি না সেটা জানাবে আবহাওয়া দপ্তর। তবে আমাদের মনে হচ্ছে যে 18 তারিখ থেকে 20 তারিখের মধ্যেই প্রবেশ করতে পারে কোনো একটি দিনে। যাই হোক, সেটা যখন আসবে সময় আমরা বুঝতে পারবো, নিয়মিত আমরা জানিয়ে দেবো আপনাদের। ইতিমধ্যে পূর্ব ভারত এবং উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাতের কথা বলেছে আবহাওয়া দপ্তর। পূর্ব ভারতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড থেকে ওয়াইড স্প্রেড রেনফল হবে, অর্থাৎ 50 থেকে 90% জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 10 থেকে 12 জুন এই সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং ভারতীয় মৌসুম ভবন। ঝাড়খণ্ডের দিকে 12 এবং 13 তারিখে ভালো বৃষ্টিপাত হতে পারে। উড়িষ্যার দিকেও থাকবে 12 তারিখ পর্যন্ত। উত্তরবঙ্গ, সিকিমের দিকে 16 তারিখ পর্যন্ত বর্তমান সময় থেকে বৃষ্টিপাতের ভালো সম্ভাবনা রয়েছে। এদিকে কোথাও কোথাও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার এবং উড়িষ্যার মধ্যে দেখা যেতে পারে। এর পাশাপাশি কোথাও কোথাও কালবৈশাখীর মতো তীব্র ঝড় বৃষ্টিও হতে পারে, যা ঝাড়খণ্ড, বিহার এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দেখা যাবে 10 তারিখ থেকে 12 তারিখের মধ্যে এই সম্ভাবনা রয়েছে। এদিকে ভারী বৃষ্টিপাতের কথা রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে। আবহাওয়া দপ্তর জানিয়েছিল যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলা মেদিনীপুর এবং 24 পরগনায় কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে হালকা মাঝারি বৃষ্টিপাত এবং মাঝারি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাই বেশি। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে, কারণ সেখানে ইতিমধ্যে বর্ষার প্রবেশ হয়েছে। সেই জেলাগুলির মধ্যে থাকছে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি। এখানে অতি ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে। আসাম এবং মেঘালয়েও দেখা যাবে। বাংলাদেশের উত্তর ভাগের বিভিন্ন জেলা উপজেলাগুলিতে দেখা যাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। এদিকে উত্তর পূর্ব ভারতের আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা এইখানে ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিনে বিক্ষিপ্তভাবে ভারী অতি ভারী বৃষ্টিপাতও সেখানে লক্ষ্য করা যাবে। বিশেষ করে আসাম এবং মেঘালয়ে ভালো বৃষ্টিপাত দাপট দেখাবে 10 তারিখ থেকে 14 তারিখের মধ্যে জুন মাসে। এদিকে ত্রিপুরা, মিজোরাম, মণিপুর এই জায়গাতেও কিছু বৃষ্টিপাত থাকবে, যা 13 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে প্রভাব দেখাবে।
আর এখানে রয়েছে আমাদের যেটা দেখতে পাবো যে তাপমাত্রা আপাতত 10 তারিখের পর থেকে যেটা বলছে যে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা কমে যাবে আমাদের পূর্ব ভারতে, অর্থাৎ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যায় বৃষ্টিপাত হওয়ার ফলে আকাশ মেঘলা হবে, তাপমাত্রা কমবে 11 থেকে 13 তারিখের মধ্যে 2 থেকে 3 ডিগ্রি নামার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। আর আমাদের হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট বালচিস্তান বা ওই সাইডগুলোতে এবং উত্তরপ্রদেশের পূর্ব দিক, তার পাশাপাশি হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, পাঞ্জাব, রাজস্থান, উত্তরপ্রদেশে তাপ প্রবাহ বজায় থাকবে। উড়িষ্যা এবং কোঙ্কণ গোয়াতে গরম অস্বস্তিকর পরিবেশ থাকার কথা বলেছে আবহাওয়া দপ্তর। এদিকে আমাদের একটু আগেই বললাম যে বর্ষার লাইনটা এবারে কিন্তু এগিয়ে আসবে। আর গাঙ্গেয় পশ্চিমবঙ্গে একটু দেরি হতে পারে 18 থেকে 20 তারিখের মধ্যে, তার আগে প্রাক বর্ষার বৃষ্টিপাত হবে। বৃষ্টিপাত মাঝখানে একটু কমবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে, ফলে ভ্যাপসা গরম আবারও ভোগাবে, কিন্তু উত্তরবঙ্গ, উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাত দাপট দেখাবে। এদিকে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে পূর্ব উত্তরপ্রদেশ, উত্তর পশ্চিম উত্তরপ্রদেশের কাছে ঘূর্ণাবর্ত কাজ করছে, এইগুলি মোটামুটি রয়েছে এবং বর্ষার লাইনটা তো আমাদের বললাম যে 4 থেকে 5 দিনের মধ্যে প্রবেশ করবে। আর উত্তরবঙ্গের কাছে যে ঘূর্ণাবর্ত ছিল সেটা ইতিমধ্যে শক্তি ক্ষয় করেছে। 11 তারিখে নতুন পশ্চিমী ঝঞ্ঝা আসছে। বর্ষার যে ছবিটা সেটা আপনাদের দেখাবো, ইতিমধ্যে যারা দেখেননি দেখে নিন। একটা হচ্ছে পূর্ব দিকের লাইন, একটা হচ্ছে পশ্চিমের দিকের লাইন। তো আমরা দেখতে পাচ্ছি যে এই দিকের লাইনটা, যেটা 9 জুন এখানে আটকে আছে, প্রবেশ করে গেছিলো। আমরা 10 জুনে আপনাদের দেখাচ্ছি আপডেটটি। তো ইতিমধ্যে বাংলাদেশের এই এলাকা পর্যন্ত প্রবেশ হয়েছে। 2 থেকে 3 দিনের মধ্যে বাংলাদেশের আরও কিছু অংশে এই বর্ষার প্রবেশ হবে এবং 4 থেকে 5 দিনের মধ্যেই এখানে এই নেপাল এবং বিহারের পূর্ব দিক, তার পাশাপাশি আমাদের উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা, বাংলাদেশের রংপুরে যেটুকু বাকি আছে সেখানে প্রবেশ করে যাবে। এর পাশাপাশি রাজশাহী বিভাগ এবং খুলনা বিভাগ, ঢাকা বিভাগে বর্ষা ছড়াবে এবং বরিশালেও এই বর্ষাটা এগিয়ে আসবে। এরপর একটু অপেক্ষা করতে হবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের পশ্চিমের দিকের কিছু অংশে এখানে বর্ষার প্রবেশ হবে 20 থেকে 21 তারিখের মধ্যে বা 18 থেকে 20 তারিখের মধ্যে। এই জায়গাগুলোতে বর্ষার প্রবেশ হয়ে গেছে, সরকারিভাবে ঘোষণা হয়ে গেছে। আমরা দেখাবো পরবর্তী ক্ষেত্রে যদি কোনো পরিবর্তন হয়ে আরও অ্যাডভান্স বা অগ্রগতি হয় সেটা আমরা দেখাবো। এই পরিস্থিতি রয়েছে। এবারে একটা ছবি আপনাদের দেখিয়ে দেয়, তাহলে আলোচনাটা বুঝতে আরেকটু সুবিধা হবে। ইতিমধ্যে আমরা যদি বাঁদিকের চিত্রটা দেখাই তাহলে দেখতে পাচ্ছেন যে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর এবং বাংলাদেশের পূর্ব দিক সহ উত্তর পূর্ব ভারত দিকে এবং উত্তরবঙ্গের যে জায়গাগুলি রয়েছে সিকিম সহ এই অঞ্চলটা, মূলত এই যে অঞ্চলটা দেখতে পাচ্ছেন এইখানের 70 থেকে 90% জায়গাতে মেঘলা আকাশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী কয়েকদিন। কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যার মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের 50 থেকে 70% জায়গাতে বৃষ্টিপাত হতে পারে। তার মানে প্রত্যেক জায়গাতে যে বৃষ্টিপাত হবে এমনটা কিন্তু নয়, কিন্তু সম্ভাবনা রয়েছে। এদিকে অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে দেখুন এই দিকগুলোতে। আর উত্তর পশ্চিম ভারত, উত্তর ভারতে তাপ প্রবাহ চলছে। এই যে বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, উত্তর পূর্ব ভারত এবং আসাম, মেঘালয় সঙ্গে বাংলাদেশের এই অঞ্চলটা দেখতে হবে যে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে। এখানে বৃষ্টিপাতের ভালো প্রকোপ থাকবে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এখানে প্রবেশ করে এই পরিবেশ থাকবে। আর এদিক থেকে যেহেতু গরম আসে তাই আমাদের এখানে বজ্রসেল তৈরি হবে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যার দিকে। এরই মধ্যে কোথাও কোথাও বিক্ষিপ্ত হবে বৃষ্টিপাত, কোনো কোনো অঞ্চলে একটু জোরালো আকারে বৃষ্টিপাত দিতে পারে, সেখানে জলমগ্ন পরিস্থিতি তৈরি করতে পারে। আপনি হয়তো শুনবেন যে আপনাদের জেলায় কোনো একটা অংশে খুব বৃষ্টিপাত হয়েছে, আবার কোনো অংশে কিছুই যেন হয়নি, শুধু মেঘলা আকাশ হয়ে কেটে গেছে, বা মেঘলা আকাশও হয়তো হয়নি, দূর থেকে একটু আওয়াজ টাওয়াজ পেয়েছেন, এইরকমও হয়তো হতে পারে। জানাবেন যখন আপনাদের আপডেট যখন আপডেটটি দেখবেন তখন যদি আপনার এলাকায় মেঘলা আকাশ বা কোনো কিছু হয়ে থাকে অবশ্যই কমেন্ট করবে। ভিডিওটিকে একটা লাইক করে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। আমরা আবারও ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। উপগ্রহ চিত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে মেঘের কিন্তু আস্তে আস্তে জমায়েত বাড়ছে। উত্তর বঙ্গোপসাগর, উত্তর পূর্ব বঙ্গোপসাগর, মধ্য বঙ্গোপসাগরে ভালো মেঘের ঘনঘটা রয়েছে। বর্ষার অগ্রগতি আরও কিন্তু হচ্ছে। এবারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী যে অঞ্চলগুলি রয়েছে, মেদিনীপুর, 24 পরগনা, কলকাতা, হুগলি, এর পাশাপাশি বরিশাল, খুলনা, এই যে রয়েছে এই বিভাগগুলির কিছু কিছু অংশে মেঘলা আকাশ হতে থাকছে। পরবর্তী ক্ষেত্রে এখানে বৃষ্টিপাত আনবে। আর রয়েছে ছত্তিশগড়, ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর পশ্চিম দিক বা উত্তর ভাগে পাতলা পাতলা মেঘের ঘনঘটা, এইগুলোতেই বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে। তো আবহাওয়া দপ্তর বলেছে যে বুধবার থেকে বৃহস্পতিবারের মধ্যে পূর্ব দিকের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে এবং উত্তর ভাগে। আর পরের দিকে এগুলো পশ্চিমের দিকে সরে যাবে, পূর্ব দিকে একটু কম হবে, কিন্তু সব জায়গাতেই হওয়ার চান্স রয়েছে। অনেকে হয়তো বৃষ্টিপাত পাচ্ছেন না বলে আক্ষেপ করছেন যে বৃষ্টিপাতের কথা তো আপনারা বলছেন, কিন্তু বাস্তবে তো সেরকম কিছু দেখা যাচ্ছে না। আবার কেউ কেউ তারই মধ্যে বলছেন বৃষ্টিপাত তো হয়ে কিছুটা স্বস্তি হলো, কারণ আমার এখানে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি অনেকটাই হলো। তার মানে বুঝতেই পারছেন যে সব জায়গাতে একসঙ্গে বৃষ্টিপাতটা হচ্ছে না। আর উত্তরবঙ্গের জেলাগুলিতে আমরা দেখতে পাচ্ছি রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, তার সঙ্গে আসাম, মেঘালয় এবং সিকিম
নেপাল, উত্তর দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এগুলোতে মেঘলা আকাশ বেশি রয়েছে। তার পাশাপাশি পাতলা পাতলা মেঘলা আকাশ রয়েছে মালদা জেলাতে এবং দক্ষিণ দিনাজপুরের দিকে, ঝাড়খণ্ডের উপরেও রয়েছে। এবারে এই পরিস্থিতির মধ্যে আগামী কয়েকদিনে যে বৃষ্টিপাত সেটা আমরা দেখাবো। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। দেখুন এই যেরকম করে বজ্র সেল তৈরি হবে, একটু দেখতে থাকুন ধীরে ধীরে। বীরভূম, মুর্শিদাবাদ এবং তার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমের দিকে এলাকা ছাড়াও এই জায়গাতে বেশি সম্ভাবনা রয়েছে, যা বর্ধমান রয়েছে, নদিয়া রয়েছে, একটু বাঁকুড়া পূর্ব দিক রয়েছে, বাঁকুড়া গোটা বাঁকুড়া নয়, বাঁকুড়া পূর্ব দিক, কোলাঘাট রয়েছে, তার মানে মেদিনীপুরের দিকেও কিছুটা বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে। তার সঙ্গে মেহেরপুরের কাছাকাছি দেখা যাচ্ছে এখানে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি পরের দিকে নামতে পারে। উত্তর কলকাতা সহ একটু হুগলির ওপরে এবং কোলাঘাট, তার মানে পানিহাটি, খড়দা, চন্দননগর, এদিকে চাকদা, পান্ডুয়া, শান্তিপুর, বর্ধমান, যারা এখান থেকে দেখছেন আপনার জায়গাটা কমেন্ট করে কিন্তু জানাবেন যে আমি এখান থেকে দেখছি, আপনার জায়গাটা আপনি দেখতে পেয়েছেন। মেহেরপুর, আলমডাঙ্গা, দামোহারা, কটচাঁদপুর, ঝিনাইদহ, এই মাগুরা, এই জায়গাগুলোতে কিন্তু যশোর, লহগড়াতে আমরা দেখতে পাচ্ছি মেঘের ঘনঘটা রয়েছে। আর উপকূলবর্তী এলাকাতেও কিছু মেঘের ঘনঘটা হতে পারে। এইরকম করে বজ্রসেল এই জায়গাতে প্রভাব দেখাতে পারে। এই জায়গাগুলোতেই কালবৈশাখীর জন্য আবহাওয়া দপ্তর সতর্কতা দিয়েছে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান বলছি না, পূর্ব বর্ধমান, তার সঙ্গে কিছুটা বাঁকুড়া, হুগলি এবং 24 পরগনার আশেপাশে এই বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি দিয়েছে। এইটা হচ্ছে যে বুধবার থেকে বৃহস্পতিবার সকাল, রাতের দিকে উত্তরবঙ্গে বাড়বে। আবার বৃহস্পতিবারে এই পরিস্থিতি আবার দক্ষিণবঙ্গের পশ্চিমের দিকে জেলা এবং উত্তরভাগে হতে পারে, যা বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরের দিকে হতে পারে। এখানে কিন্তু সেটাই এখনও দেখাচ্ছে, দেখতেই পাচ্ছেন। আশা করি বুঝতে পারছেন যে কীভাবে কী হবে। এইরকমভাবে বজ্রসেল হতে পারে। বজ্রসেল হলে এই জায়গাগুলোতে ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, যা খড়দা, বেলদা, ঝাড়গ্রাম, বালুচক, গোপীবল্লভপুর, জলেশ্বর এদিকে একটা আশা দেখা যাচ্ছে যে এদিকে হবে। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর সেটা জানিয়েওছে, এদিকে বৃহস্পতিবার থেকে শুক্রবারের মধ্যে হবে। শুক্রবারে কিন্তু বৃষ্টিটা ঘুরিয়ে ফিরিয়ে ছড়াবে। ঝাড়খণ্ড, উড়িষ্যাতে তো থাকবেই, কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিমের দিকে পাশাপাশি পূর্ব দিকেও কিছুটা হবে। তবে পশ্চিমের দিকে বেশি বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে। এই 3 দিনে কেমন বৃষ্টিপাত হবে সেটা আমরা দেখার চেষ্টা করি। তো দেখা যাচ্ছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে শুক্রবার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হলেও মোটামুটি মেঘলা আকাশে বৃষ্টিপাত হবে ঢাকা, খুলনা, বরিশাল, তার সঙ্গে চট্টগ্রাম, ত্রিপুরা, মিজোরাম, এর পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, ঝাড়খণ্ড, জামশেদপুর, মুড়ি, টালিয়া, রাঁচি, কুন্তি, মিহিজাম, সিউড়ি, দুর্গাপুর, আসানসোল, পুরুলিয়া থেকে পুরুলিয়া জেলা সহ বাঁকুড়া জেলা এবং তার সঙ্গে ঝাড়গ্রাম তো বললাম, এবং তার সঙ্গে রয়েছে উড়িষ্যা থেকে যারা দেখছেন ভুবনেশ্বর, কামাখ্যানগর, বালাসর, জলেশ্বর, এই রাউরকেল্লা, ছত্তিশগড়ের আশেপাশে এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুক্রবারের মধ্যে থাকবে। কোথাও কোথাও জোরালো বৃষ্টিপাত হবে বলছে, মানে পশ্চিমের দিকের জায়গা পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়ার উপরে একটা ভালো বৃষ্টিপাতের ইঙ্গিত রয়েছে শুক্রবার এরকমভাবে ছড়তে আসছে, বুঝতে পারছেন তো। হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে পূর্ব দিকে, কিন্তু পশ্চিমের দিকের জেলা কিছু অংশে জোরালো বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। এবারে দেখাবো 11 তারিখে কী হবে। 11 তারিখে বৃষ্টিটা দক্ষিণবঙ্গের উপরে ভালোই প্রভাব থাকবে। মোটামুটি ঘুরিয়ে ফিরে বৃষ্টিপাত হবে এদিক ওদিক করে, আগে পরে করে, সব জায়গাতে একসঙ্গে হবে না। আপনারা বলে রাখছি দুপুরবেলার কাছাকাছি সময় থেকে রাতের মধ্যে কোথাও কোথাও বজ্র বিদ্যুৎ সহ মেঘ ডেকে মেঘের গর্জন সহ একদম বৃষ্টিপাতের সম্ভাবনা, ভালো সম্ভাবনা রয়েছে। ঝাড়খণ্ড সংলগ্ন যেমন গিরিডি, দেওগড়, ধানবাদ এই এলাকা রয়েছে, তার সঙ্গে দুমকা, মিহিজাম এর কাছাকাছি এলাকাতে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে মানে বীরভূমের ওপরে বৃষ্টিপাত থাকবে। চিত্তরঞ্জন, আসানসোল, সিউড়ি, বোলপুর, দুর্গাপুর, আসানসোল, পাণ্ডবেশ্বর, বাঁকুড়া, সোনামুখী, পুরুলিয়া, রঘুনাথপুর, খাতড়া, বিষ্ণুপুর, গুসকরা, পূর্ব বর্ধমানের পাশাপাশি হুগলি রয়েছে, কোলাঘাট রয়েছে, এই জায়গাগুলোর উপরে চন্দ্রকোনা রয়েছে, এই জায়গাগুলোর উপরে কিন্তু বৃষ্টিপাত হবে। এছাড়াও হুগলির চন্দননগর রয়েছে, তার পাশাপাশি রয়েছে পান্ডুয়া, এদিকেও বৃষ্টিপাত থাকবে। এর পাশাপাশি সিঙ্গুর এগুলোতেও মাছহাট সেগুলোতেও বৃষ্টিপাত থাকবে। দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর এখানে কিন্তু এই 11 তারিখ থেকে 12 তারিখের মধ্যে কিছু ভারী বৃষ্টিপাতও হতে পারে। আচ্ছা, পূর্ব মেদিনীপুর ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি জোরালো, এই যে পরের দিকে খড়গপুরের দিকে আশেপাশে এখানে ব্যাপক বৃষ্টিপাতের ইঙ্গিত রয়েছে। ভারীতে অতি ভারী বৃষ্টিপাতের মতনও কোনো জায়গাতে হতে পারে, যেটা বললাম যে কোথাও কোথাও কিন্তু বৃষ্টিপাত বাড়তে পারে। এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতিবারের দিকে সেই সম্ভাবনা রয়েছে। তো সুতরাং যেখানে বৃষ্টিপাত অস্বস্তিকর হচ্ছে না বা অস্বস্তিকর গরম রয়েছে, সেখানে কিন্তু বৃষ্টিপাত মনে হচ্ছে যেন এইভাবে দেখুন ধেয়ে আসতে পারে, যা বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানের পশ্চিম দিক থেকে বাঁকুড়া,
মেদিনীপুর এবং তার সঙ্গে রয়েছে দক্ষিণ 24 পরগনা এবং কলকাতার আশেপাশেও কিছুটা হবে। এই সময়কালে উত্তরবঙ্গও থাকবে। আচ্ছা, এবারে বুধবার থেকে বৃহস্পতিবারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে, যেটা আমরা পরিষ্কার দেখাতে পারছি যে বীরভূম, মুর্শিদাবাদের উপরে, রাজশাহী, সিংড়া, বগুড়া, আদমদিঘি, পাবনা এদিকে হয়ে বৃষ্টিটা দেখুন নিচের দিকে যদি নামে তাহলে রয়েছে নদিয়ার উপরে কাটোয়া, কালনা, এদিকে কাটোয়া যে বেলডাঙ্গা, করিমপুর, ডোমকল, বহরমপুর। যারা এখান থেকে দেখছেন আমরা জেলাটা অবশ্যই কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন। লালপুর রয়েছে, পাবনা, ভেড়ামারা, আলমডাঙ্গা, দামুহাড়া, কটচাঁদপুর, কৃষ্ণনগর, কাটোয়া, এদিকে রয়েছে ভাতার, মন্টেশ্বর, দেখুন পাটুলি, মঙ্গলকোট দেখা যাচ্ছে। পাশাপাশি শান্তিপুরের দিকে, মেমারির দিকে, বর্ধমানের দিকে এটা নামবে, তখন কিন্তু আরও বৃষ্টিটা ছড়াবে। দেখুন বৃষ্টিটা আসবে যেমন ভারী টাইপের আসতে চাইছে এই নদিয়ার উপরে এবং হুগলির উপরে, কৃষ্ণনগর, দামুহাড়া, কটচাঁদপুর এই ওপরে বিরাট আকারে বৃষ্টিপাত দিতে চাইছে এই মুহূর্তের পূর্বাভাস। পান্ডুয়া, চাকদা, বনগাঁর উপরে ভালো বৃষ্টি, রানাঘাট, চন্দননগর এদিকে নামতে চাইছে এই দিকটাতে, দিয়ে যশোরের দিকে কোচাকচি চলে যেতে চাইছে এদিকটাতে, কিন্তু এই সময়কালে দক্ষিণবঙ্গেরও প্রভাব থাকবে। এবারে রাত থেকে সকালে উত্তরবঙ্গের জেলাগুলিতে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আসামের উপরে, মেঘালয়ের উপরে, রংপুরের বিভাগের উপরে ব্যাপক বৃষ্টিপাত থাকবে। ভারী এবং অতি ভারী বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট জারি করা রয়েছে। দেখুন বিহারের পূর্ব দিক সহ এই বৃষ্টিপাতগুলো থাকবে। রংপুর, ময়মনসিংহ, রাজশাহী এখানে ইতিমধ্যে বর্ষার প্রবেশ বেশিরভাগ অংশে হয়েছে এবং পরের দিকে আমাদের বাংলাদেশের এবং ত্রিপুরার দিকেও বৃষ্টিপাতের ছড়াতে দেখতে পাচ্ছি। 11 তারিখে মোটামুটি বাংলাদেশের দিকে আগে বৃষ্টিপাত হবে, পরের দিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ছড়িয়ে সেটা সন্ধ্যে রাতের মধ্যে পশ্চিমের দিকের জেলাগুলিতে প্রভাব দেখাবে। বাংলা এবং শুক্রবারে এই বৃষ্টিটা এভাবে হবে। এবারে 13, 14, 15, 13, 14, 15তে বৃষ্টিপাত একটু কমের দিকে থাকলেও একবার মাঝখানে একদিন হবে, কিন্তু উত্তরবঙ্গ, উত্তর পূর্ব ভারতে এই বৃষ্টিপাত দাপট দেখাবে। ভিডিওটা একটু বড় হলেও দেখে নিন, তাহলে বুঝতে পারবেন যে 13, 14, 15 তারিখের দিকে একটু বৃষ্টিটা কম রয়েছে। তার মানে এই সময়কালে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বর্ষার প্রবেশ হবে না, হয়তো বাংলাদেশে কিছু অংশে এগিয়ে গেলেও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 16 তারিখ, 17 তারিখ পর্যন্ত থমকেই থাকবে। পরিবর্তন যেটা দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে 18 তারিখ থেকে বায়ু প্রবাহ ঘুরতে চাইছে এবং এইখানে বৃষ্টিপাত আসতে চাইছে, মানে আবার মেঘ শুরু হয়ে এখানে বৃষ্টিপাত হবে। উড়িষ্যার দিকেও এই সময়তে বর্ষার প্রবেশ হয়ে যাবে। সুতরাং ভালো করে দেখুন, এই যে 18, 19 থেকে যে আমরা দেখাচ্ছি এখানে দেখুন বৃষ্টিপাতের পরিবেশটা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে থাকছে। উত্তরবঙ্গ দিকে তো থাকছে, কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বিহার এবং তার সঙ্গে ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গে আমরা দেখতে পাচ্ছি এদিকে কিন্তু বৃষ্টিটা ছড়িয়ে যায়, এই যে এখন ঘুরপাক খাচ্ছে। তার মানে এই 20, 21 তারিখের মধ্যেই বর্ষার ঘোষণা হয়ে যায়, এখন ভালো বৃষ্টিপাত। তার মানে এই সময়কালে বর্ষার ঘোষণা হবে যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বর্ষা হয়ে যাবে। তার আগে যদি কিছু করে দেয় সেটা আলাদা কথা, ঘোষণা করে দেয়, কিন্তু এই মুহূর্তে ভালো চান্সটা রয়েছে যে বৃষ্টিপাতটা হতে থাকবে 2-3 দিন, 4 দিন, 5 দিন। সেটা কিন্তু 18 তারিখের পর থেকে 19 বা 20 তারিখ থেকে আমরা দেখতে পাচ্ছি 20, 21, 22 দেখুন এই যে এটা দেখে মনে হচ্ছে যে এখানে একটা বর্ষাকাল লাগবে এই রকম করে। এই রয়েছে আপডেট। ধন্যবাদ।